তারা কোথায় যাবে? সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, কোনো আমলকারী জান্নাতে যেতে পারবে না। সব নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, জিহাদে, তিলাওয়াতকারী, জিকিরকারী, যত আমলকারী আছে সব জাহান্নামে চলে যাবে। একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে না, একমাত্র মুখলেস, একমাত্র যাদের তাজকিয়া হইছে, যাদের কলবটা সাফ হইছে, যাদের কলবটা পরিষ্কার হইছে, এ ব্যতীত একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামে চলে যাবে। কথাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারিনি। এইটি হলো মূল মাসালা, এইটি হলো মূল কথা যে ইলমে তাসাউফের প্রয়োজনটা কি, আমরা কেন এইটার গুরুত্ব দেব, এর কারণটা কি। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এই হাদিস বারবার আমাদের স্মরণ করা উচিত। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, কি করছো, কি নিয়ে আসছো? আল্লাহ তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, আমি তো এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, মোকাবেলায় কি করছো? ওই শহীদ বলবে, মাওলা আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আমি জানি কেন শহীদ হইছো। মানুষ থেকে যোদ্ধা বলবে, মানুষ থেকে বীর বলবে, তুই গনিমতের মাল পাবি এই উদ্দেশ্যে যুদ্ধ করছো, পেয়ে গেছো দুনিয়ার মধ্যে বহুত কিছু, মানুষ তোকে যোদ্ধা বলছে, তোর তারিফ করছে, প্রশংসা করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। চরমনে মুজাহিদরা খুব ভালো মতো বুঝবা, যারা সদরগিরি করো, যারা সেক্রেটারিগিরি করো, যারা দায়িত্ব পালন করো দুনিয়ার কোনো স্বার্থে, দেখবা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা সব ফাঁকা, কিচ্ছু নেই। আমরা যারা বয়ান করি, আল্লাহ না করুক যদি এই বয়ানের মধ্যে দুনিয়ার কোনো মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, কিয়ামতের ময়দানে আমলনামা সব ফাঁকাই না শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, তোমরা জুব্বুল হুজুন এবং অদিউল হুসুন থেকে মাপ চাও, আল্লাহর কাছে পানা চাও। জুব্বুল হুজুন, অদিউল হুজুন, এই দুই জাহান্নামের উপত্যকা থেকে তোমরা পানা চাও, কারণ এই দুই জাহান্নামের উপত্যকা থেকে অন্য অন্য জাহান্নামরা প্রতিদিন 70 বার আল্লাহর কাছে পানা চায়। এই জাহান্নামের মধ্যে কাদেরকে ফেলানো হবে? ওই আলেম, যাদের কলব ঠিক ছিল না, আল্লাহর জন্য কাজ করে নাই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বর্তমানে আমাদের ওলামাদের অবস্থা খুবই খারাপ, খুবই কঠিন। নামাজ ঠিক মতো পড়ে না। আমরা কতজন আছি যারা বলতে পারি 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? আমরা কতজন আছি যারা বলতে পারি 1 বছরের মধ্যে জামাত ছোটে নাই? কয়জন আলেম বলতে পারে বলেন তো? বর্তমানে কয়জন সাধারণ মানুষ বলতে পারবে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই পরীক্ষায় তারাই পাশ করবে যারা তরিকার এবং ইলমে তাসাউফের, ইলমে তাসকিয়ার মেহনত করে। এরকম কিছু লোক পাশ করবে, এছাড়া অধিকাংশই ফেল করবেন। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। ভাইও দেখানো সহজ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তো বাহ্যিক কোন আমলের দিকে তাকান না, আল্লাহ পাক বাহ্যিক তোমার চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক সব সময় তাকাই আছেন তোমার নিয়তের দিকে, তোমার কলবের দিকে। তোমার কলবের হালাতটা কি? খুব কঠিন, খুব কঠিন, অনেক কঠিন, যে কঠিনের শেষ নেই, কঠিনের কোনো সীমা নেই, অনেক কঠিন। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যায়, একমাত্র মুখলেস, যাদের কলবটা ইখলাস তৈয়ার করছে। আর ইখলাসও হা হুনা, ইখলাস কোন জায়গার বিষয়? এই কলবটার বিষয়। ভাই, এটা কলবের বিষয়, এত কঠিন। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, আমি লাকাম পাহাড়ে ছিলাম,
লাকাম পাহাড়ের মধ্যে সাধনা করতেছিলাম। আমি এক পথ থেকে হাঁটতেছিলাম, দেখি পথের মধ্যে একটা আনার। আমি আনারটা নিলাম, আমি আনারটা ভাঙলাম, মুখে দিলাম, দেখি চিতা চুকা, আমি ফেলে দিয়েছি। হাঁটতেছি, হঠাৎ দেখি রাস্তার পাশে একজন ব্যক্তি শোয়া, বস্ত্রহীন অবস্থায়, সাধারণ গায়ের মধ্যে কোনো বস্ত্র নেই, সতর ঢাকা, কিন্তু তার সমস্ত শরীরের মধ্যে ভেমরুল বল্লা তাকে আঘাত করতেছে। সে আহ আহ করতেছে। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম কেমন আছো? আমি আশ্চর্য হয়ে গেছি, সে আমাকে চিনে কিভাবে? তার সাথে আমার পরিচয় নেই। আমি বুঝতে পারছি তার সাথে আল্লাহ পাকের গভীর সম্পর্ক, রহস্যজনক সম্পর্ক আছে। আমি বললাম, আপনি আমাকে চিনেন কিভাবে? বলে, ইব্রাহিম, যার সাথে মাওলার পরিচয় হয়েছে তার কাছে কোনো জিনিসই গোপন না। যার সাথে মাওলার পরিচয় আছে তার থেকে কোনো জিনিসই গোপন থাকে না, সব কিছু তার কাছে পরিচিত। এবার ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, আপনার সাথে আমার মাওলার রহস্যময় সম্পর্ক তো বুঝতে পারলাম, লেকিন আপনার যে এই হালাত, ভেমরুলে আপনাকে আঘাত করতেছে, আপনি কি আল্লাহর কাছে দোয়া করেন না এর থেকে নাজাত পাওয়ার জন্য? তখন ওই ব্যক্তি বলতেছে, আমি তো তোমার উপর আরো বেশি আশ্চর্য, তুমি আমাকে আঘাত করতেছে ভেমরুলে, এদিকে আশ্চর্য হয়ে গেছো। আমি তোমার ব্যাপারে তো আরো বেশি আশ্চর্য হয়ে গেছি। তা আবার কি? বলে, দেখো তুমি যে আনার ফল খেয়েছো, তোমার আনারের দিকে লোভ গেছে। তার মানে হলো এই যে নফস এবং শয়তান তোমাকে ধোকা দেয়, লোভে ফালায়া দেয়, এই ধোকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার নাজাদের কোনো পন্থা নাই, পদ্ধতি নেই, ধ্বংস হয়ে যাবা। অথচ আমাকে যে ভেমরুল আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, এতে আমার কোনো ক্ষতি নাই। আমাকে হয়তো আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করবেন, আমি নাজাত পেয়ে যাব। আজকে তোমার আমার কলবের হালাতটা কি? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, বহুত বড় বিখ্যাত এক বুজুর্গ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন বাজার থেকে রওনা করছেন। আসলে এই সমস্ত ঘটনা মাঝে মাঝে স্মরণ করা এবং নিজেকে তৈয়ার করা, এই হালাত তো খুব মারাত্মক, এগুলি তৈয়ার করা খুবই কঠিন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাজার থেকে রওনা করছেন। দেখেন টুকটির মধ্যে ডুমুর ফল বিক্রি হইতেছে। ডুমুরের দিকে তার নজর পড়ছে, খাইতে মনে চাইছে। তার পায়ে দুটো জুতা ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জুতা খুব দামি ছিল না, সিরা জুতা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ পকেটে কোনো পয়সা ছিল না। তিনি সেই দোকানদারকে বলছে, আমার এই জুতা দুইটা নাও, আমি কিছু ডুমুরের ব্যবস্থা করো। দোকানদার মূল্যহীন ভেবে, জুতা মূল্যহীন ভেবে তাকে আর ডুমুর দিলেন না। তোমার জুতা আমার কোনো দাম নাই, এসে ডুমুর নিতে আসছে, আমি তোমার ডুমুর দেবো না। মালিক ইবনে দিনার রহমত চলে গেলেন। এর মধ্যে এক ব্যক্তি পাশে থেকে বলছে, তুমি যাকে ডুমুর দেও নাই ফিরাইয়া দিছো, জানো সে কে? এই জমানার সবচেয়ে বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার। এবার দোকানদার হরকায় গেছে, আমি কি করলাম? এবার দোকানদার তার গোলামের মাথার উপরে ডুমুরে একটা টুকরি উঠায় দিস, বলে, যাও, যদি মালিক ইবনে দিনার এই ডুমুর ফল গ্রহণ করে তা তুমি আজাদ। গোলাম খুবই খুশি। তিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহর কাছে গেলেন, গিয়া বললেন, আমার মালিক আপনাকে এই ডুমুরগুলি হাদিয়া হিসেবে দিছে, আপনি গ্রহণ করেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, না, আমি তো নফসের সাথে ওয়াদা করছি আমি আর ডুমুর খাবো না, আমার টাকা ছিল না, আমার কেন ডুমুরের দিকে লোক গেছে, আমি তো ওয়াদা করছি, আমি তো ডুমুর খাবো না। এবার গোলাম বলতেছে, আপনি যদি ডুমুরগুলি গ্রহণ করেন তাহলে আমি আজাদ হয়ে যাব, আপনার গ্রহণ করার উপরে আমার গোলামি বিদায় হয়ে যাবে, আমি মুক্তি হয়ে যাব। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি আমার ডুমুর গ্রহণ করার ব্যাপারে তোমার আজাদ হওয়ার শর্ত আছে, লেকিন আমি তো আমার নফসের সাথে ওয়াদা করছি যে আমি ডুমুর খাবো না, কাজে আমি ডুমুর গ্রহণ করার কারণে, খাওয়ার কারণে
আমি নিজেকে ধ্বংস করতে পারি না, যদিও আমার ডুমুর গ্রহণ করা তোমার আজাদের কারণ, কিন্তু তোমার ডুমুর গ্রহণ করা আমার জাহান্নামে যাওয়ার কারণ। কাজে আমি আমাকে কোনো অবস্থায় হালাক করতে পারি না। এই হলো বুজুর্গানীদের অবস্থা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় সারিদ খেতে মনে চাইছে, সারিদ। তিনি বলছেন আমার জন্য সারিদ নিয়ে আসো। তার জন্য সুন্দর সারিদ নিয়ে আসা হয়েছে। যখন কাছে নিয়ে আসছে, সারিদের দিকে অনেকক্ষণ তাকায় আসছে আর বলতেছে, নফস, আজকে 30 বছর পর্যন্ত তোকে সাধনা করছি, তোর অনুযায়ী আমি চলি নাই, আজকে শেষ সময় তোকে খুশি করব না, শেষ সময় আমি তোকে খুশি করব না। এবার সারিদ ফিরে গেছে। বাবারে, তোমার আমার ইবাদতের অবস্থা কি জানি না, তোমার আমার হালাত কি জানি না। সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, জানি আল্লাহ মাফ করবেন কি করবেন না। যারা চরমনাইতে আসছেন, কলমটাকে সাফ করেন। সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকবেন, চেহারা যেন মলিন থাকে, একটা ভাব নিয়ে চলাফেরা করবেন। সবসময় জিকির আজকার করতে থাকবেন। খেয়াল করবেন, চরমনাইতে আসছি, কত ন্যাক কামাই করতে পারি, প্রতিযোগিতা করবেন। বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য চরমনাই কেউ আসেন নাই, চাটকি চানা মারার জন্য এখানে কেউ চরমনাইতে আসেন নাই। এখানে আসছেন শিক্ষার জন্য, নিজেকে গঠন করার জন্য। আজকে অনেক মুজাহিদরা চরমনাইয়ের ময়দানে আসেন না, নিজেরা বুদ্ধিমান হয়ে গেছে। আমাদের শায়করা বলতেন, ব্যাটারি চলতে চলতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে বসাতে হয়। চরমনাইয়ের ময়দান হলো চার্জের মতো, ইমানের চার্জের মতো। দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত থাকতে থাকতে ইমানের চার্জ কমিয়া যায়, আমলের চার্জ দুর্বল হয়ে যায়। আমল করতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, নামাজের মধ্যে ভালো লাগে না, রোজা রাখতে পছন্দ হয় না, চোখের পানি শুকায়া যায়, জবানের জিকির বন্ধ হয়ে যায়, কলবের হালাত পরিবর্তন হয়ে যায়। যেই কলবটা সবসময় মাওলার দিকে ঝুঁকানো ছিল, এখন সেই কলব দুনিয়ার দিকে ঘুরিয়া গেছে। এখন আর কলবের মধ্যে মাওলার মোহাব্বত নাই, মাওলার ভালোবাসা নাই, মাওলার প্রেম এখন আর ভালো লাগে না। চরমনায় আসার পরে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার পরে, এই ময়দান এমন এক ময়দান যেখানে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালাদের চোখের পানি, যেই ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ জিকিরের শব্দ গ্রহণ করছে, যেই ময়দান লক্ষ লক্ষ সেজদা যার উপরে পড়ছে, যেই ময়দানে কত আল্লাহ ওয়ালারা সবসময় পারাইছে। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। বাবা, এই কলব ঠিক করার জন্য চরমনাইয়ের ময়দান, এই কলবকে ঠিক করতেই হবে। আজকে আমাদের কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের চর্ম চক্ষু অন্ধ হয় নাই, তাদের চক্ষু চর্ম চক্ষু খারাপ হয় নাই, বরং তাদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী সুশ্রী রমণীয় দ্বারা, কিন্তু তুমি তাকে কেন দেখো না? আসলে তার সৌন্দর্যের কোনো দোষ নাই, তোমার চোখের দোষ, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে কত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো ত্রুটি নাই?
আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ইমারত, তুমি কেন দেখো না ইমারতের কোনো ত্রুটি নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর সুর, তুমি কেন শুনো না? সুরের কোনো দোষ নাই, তোমার কান বয়রা হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আতরের ঘ্রাণ, তুমি কেন পাও না? আতরের ঘ্রাণের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ হয়ে গেছে। আজকে সব জায়গায় আমার মাওলার কুদরত, আসমানের মধ্যে আমার মাওলার কুদরত, জমিনের মধ্যে আমার মাওলার কুদরত, সানের মধ্যে আমার মাওলার কুদরত। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো আসলে ফুল দেখি না, আমি ফুলের মালিককে দেখে ফুলকে বানাইলো। আমি তো ফুলের রং দেখি না, আমি ফুলের রঙের মালিককে দেখি। এই ফুলের মধ্যে রং কে লাগাইলো? আমি তো ফুলের ঘেরান শুই না, আমি ফুলের ঘেরানের মালিককে শুকি। এই ফুলের মধ্যে কেরার কিভাবে ঢুকাইলো? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়ায় আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা বসে আমার মাওলাকে ডাকে আমার মাওলা, আমার আল্লাহ, যারা শুয়া ডাক দে আমার আল্লাহ, যারা সব সময় ডাক দে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। এই বসো, শেষে বসো। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তুমি কি দেখো নাই আমাদের স্বেচ্ছাসেবকের মধ্যে কত আল্লাহ পাকের বান্দা? আমি দেখি তারা স্বেচ্ছাসেবকগিরি করে, কিন্তু তাদের চেহারার মধ্যে, তাদের কলমের মধ্যে ব্যথা আর ব্যথা। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم হাঁটে আমার মাওলাকে ডাকে আল্লাহ, বসিয়া বসিয়া ডাকে আমার মাওলা। এক আল্লাহর ওলি বলে মাওলারে যখন তোমাকে ডাকি আল্লাহ, আমার জবানের মধ্যে মিডা মিডা মজা পায়, আমার কাছে ভালো লাগে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য সেই সময় কি এখনো আসে নাই? মুমিনের কি হালাত এখনো পয়দা হয় নাই? মুমিনের কি সেই অবস্থা এখনো সৃষ্টি হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মাওলার জিকিরে, মাওলার স্মরণে তাদের কলবের মধ্যে ভয় ভীতি, কলব বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ওরে তুমি কি দেখো না মাওলার আশিকদের অবস্থা কি? ফেরেশতারা মাওলার কাছে বলছে, মাওলা হে নবী ইব্রাহিম কে এত সম্পত্তি দান করছো, বাদশাহী দান করছো, নবী ইব্রাহিম তো তোমার বাদশাহী পাইয়া সম্পত্তি পাইয়া তোমাকে ভুলিয়া গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আমার ইব্রাহিম, আমার খলিল আমাকে কোনোদিন ভুলতে পারে না, আমার মহাব্বতের কমতি হইতে পারে না।
কলে মাওলা পরীক্ষা করব। কলে যাও, যাইয়া পরীক্ষা করো। দরজায় গিয়ে আমি মাওলাকে ডাক দাও। এক ফেরেশতা মানুষের সূরাত ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় আসিয়া বলে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। মাওলা বহুত দয়াবান, মাওলা বহুত মেহেরবান। যখনই মাশউকের প্রশংসা শুনছে, মাশউকের তারিফ শুনছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সহ্য করতে পারে নাই, মোহাব্বতের মধ্যে জোশ মারছে, দৌড়ায় বের হয়েছে। আমার মাশউকের নাম কে ডাকছো? আমার মাশউককে কে বলাইছো? কে ডাক দিছে? আর একবার ডাক দাও। বলে আমি আপনার মাশউককে ডাক দিছি। বলে আর একবার ডাক দাও। বলে আপনি আমাকে কি দিবেন? আপনার মাহবুবের নাম উল্লেখ করলে, আমার মাহবুবের নাম স্মরণ করলে আমাকে কি দিবেন? বলে আমার যত ছাগল আছে সব আমি তোমাকে দিয়া দেবো। আর একবার আমার মাশউকের নাম নাও। এবার ফেরেশতা আবারও ডাকছে আল্লাহু কারীম, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার মোহাব্বত, তোমার মোহাব্বতের শরণ, তোমার মোহাব্বত, তোমার মোহাব্বতের শরণ, তোমার জিকির আমাকে পাগল করিয়া ফেলাইছে। তোমার জিকির, তোমার মোহাব্বত আমাকে বেহুশ করিয়া ফেলাইছে, মাতাল করিয়া ফেলাইছে। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। আর তুমি কখনো এরকম পাবা না যারা কাউকে মোহাব্বত করবে, যাদের মধ্যে ইশক এবং মোহাব্বত আছে, তাদেরকে বেহুশ বেহুশ অবস্থা ছাড়া তুমি কোনোদিন দেখবে না। যাদের মধ্যে মোহাব্বত, যাদের মধ্যে ভালোবাসা আছে, দেখবা তাদের চেহারা মলিন, কি যেন সব সময় ভাবে আর বলে আমার মাওলা, আমার মাওলা। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিনে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। মানুষ বলতেছে রাবেয়া বসরি তুমি কোথায় যাও? তোমার এক হাতে আগুনে এক হাতে পানি কেন? বলে এই পানি দিয়া আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলারে ইবাদত করে। আর আমি আগুন দিয়া জাহান্নামকে চালাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় মাওলারে ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে আমার মাওলাকে ডাকে নাই, আমার মাওলার ভালোবাসা। আল্লাহু কারীম। যখন মাওলার দিকে শুরু করছে, তার মধ্যে মাতলামি শুরু হয়ে গেছে, তার পাগলামি বাড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার মাশউকের নাম আর একবার লও, আর একবার ডাক দাও। আপনি কি দেখেন না এই প্রেমাস্পদের তারিফ অন্যের মুখে শুনতে ভালো লাগে? দেখবেন সন্তানের তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাহবুবার তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাশউকের তারিফ অন্যের মুখে ভালো লাগে। যখন খলিলুল্লাহর মাশউক মাওলার নাম, মাওলার তারিফ আল্লাহু কারীম করিয়া ডাক দিয়েছে, তার মধ্যে মোহাব্বত বাড়িয়া গেছে। এবার বলছে তুমি আমাকে কি দিবা? তোমার মাশউকের নাম নিয়ে তুমি আমাকে কি দিবা? বলে আমার যত গরু আছে সব দিয়া দেবো। আর একবার ডাক দাও। আবারও ডাক দিয়েছে আল্লাহু কারীম। এবার মোহাব্বত আরো বাড়িয়া গেছে। বলে তুমি আমাকে কি দিবা? আর একবার শোনাও। বলে আমার যত উট আছে সব দিয়া দেবো। আর একবার ডাক দাও। আবার যখন ডাক দিছে, মোহাব্বত আবারও বাড়িয়া গেছে। এবার ডাক দিয়ে বলে তুমি আমাকে কি দিবা? বলে আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমাকে দিয়া দেবো। আর একবার ডাক দাও। বলে এবার তুমি আমাকে কি দিবা? বলে আমার ছাগল নাই, গরু নাই, উট নাই, সম্পত্তি বলতে কিছুই নাই।
এখন শুধু আমি আমার মালিক, আমি আমাকে তোমার গোলাম বানায়া দেবো, জীবনভর তোমার গোলামি করবো। এবার ফেরেশতা বলতে আছে, আমি কোনো মানুষ না, আমি কোনো ভিক্ষুক না, আমি ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। আল্লাহ বাবারে, মাওলার মোহাব্বত। আল্লাহ اللهم ارزقني حبك وحب من يحبك وحب عمل الذي يقربني الى حبك واجعل حبك الي واجعل حبك احب الي من ماء البارد। মাওলা হে, তোমার মোহাব্বত দান করো, যারা তোমাকে ভালোবাসে তাদের মোহাব্বত দান করো। আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত পাবো, তাদেরকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত, তাদেরকে মোহাব্বত করার তৌফিক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 ব্যক্তি আরশের নিচে ছায়া দিয়া দিবে। এর মধ্যে ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি, যারা একজন অপরকে মোহাব্বত করবে আমার মাওলার জন্য, ভালোবাসবে আমার মাওলার জন্য, ঘৃণাও করবে, শত্রুতা করবে মাওলার জন্য। আল্লাহ বাবারে, মাওলার মোহাব্বত কি যে মজা, মাওলার ভালোবাসা কি যে মজা। এর জন্য শরিয়াত অনুযায়ী চলতে হবে, শরিয়াত ব্যতীত কোনো অবস্থাতেই মাওলার মোহাব্বত অর্জন করা সম্ভব না। বাবার চরমনায় ময়দানে আসছো, এখন থেকে নিয়াত করিয়া ফেলাও, ভালো বলে নিয়াত করিয়া ফেলাও। আমি বাড়িতে যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, আমি জামাত ছাড়া নামাজ আদায় করব না, আমি তাকবীরুল ফেল করব না, আমি সকাল সন্ধ্যা জিকির ছাড়ব না। চরমনায় কত মুজাহিদ ছিল, 1 মাইল 2 মাইল 3 মাইল 5 মাইল পর্যন্ত হাঁটিয়ে হালকা জিকির করত। এখনো দেখছো চরমনার কত মুজাহিদ, যারা চরমনার পুরান মুজাহিদ, তাদের চেহারা দেখলেই বোঝা যায় যাদের চেহারার মধ্যে নূর ঝলকাইতে আছে। আর বর্তমানে যারা আমরা চরমনার মুরিদ হই না, তাদের চেহারার মধ্যে তো নূর আসতে আসে না। আমাদের গুনার কারণে আর কিছু না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, আস্তে আস্তে ভালো ভালো নিয়াত করিয়া ফেলাও। যারা এখানে আসছো এক একটা নিয়াত করিয়া ফেলাও, সব বয়ান মনে থাকবে না। নিয়াত করিয়া বল, আমি বেপরদা হব না, আমি আর বেপরদা হব না, আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি ইয়াবা মদ নেশা খাবো না। নিয়াত করিয়া ফেলাও, নিয়াত করিয়া বলো, আমি দাওয়াতি কাজ ছাড়বো না। ও চরমনার মুজাহিদরা, কেন দাওয়াতি কাজ করো না? তোমার মাথার মধ্যে তো ফেকের থাকা উচিত ছিল, উম্মাদের ফেকের। আমার ভাইকে আমি কিভাবে নামাজ পড়াবো, আমার ভাইকে কিভাবে দিনের উপরে উঠাবো। আমার ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার সমাজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আমার সমাজের মধ্যে দিন নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষদেরকে হেদায়েত করার জন্য কত সাধনা করছে, কত চেষ্টা করছে। আমি কেন চেষ্টা করব না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সেই মক্কা থেকে মদিনার থেকে গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন দাওয়াতি কাজ করব না? আমাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আমি যতই সংগঠন করি, আমি ইশাক নামাজ পড়ব, আমি আউয়াবির নামাজ পড়ব, আমি হালকা জিকির উপস্থিত থাকব, আমি 5 ঔষধ ঠিক রাখবো, আমার জবানের মধ্যে জিকির থাকবে, আমার সুন্নাত অনুযায়ী জিন্দেগি করার চেষ্টা করব, আমার স্ত্রীকে আমি পর্দা করব, আমি হারামের কাছেও যাব না। নিয়াত এখনই করিয়া ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি।
মুমিনের নিয়ত আর আমলের চেয়ে অনেক বেশি দামি। এজন্য সব সময় ভালো নিয়ত করো। নিয়ত আমার দরজায় বসিয়া বসিয়া আমি তোমাকে ডাকবো, আল্লাহ বাবারে মনটাকে ভাঙ্গিয়া ফেলাও। আনা ইনদামুন কাসরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। বাবারে কেবের করিও না, তাকাব্বুরি করিও না, তাকাব্বুরি করিও না, নিজেকে বড় মনে করিও না। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ওয়াইজির, আমি বড় পীর না। তুমি আমি কিছু না, সব আমার মাওলায় বড়। বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়। সব আমার মাওলা, সব আমার মাওলা। আমি এক কাতরা নাপাক পানি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি পচিয়া যাব, আমি ভস্ম হয়ে যাব, আমার চেহারা বিবর্ণ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু, একমাত্র আমার মাওলায় থাকবে, আমার মাওলায় থাকবে। সব ফানা হইয়া যাবে, সব বিলীন হইয়া যাবে, একমাত্র আমার মাওলায় ছিল, আমার মাওলায় আছে, আমার মাওলায় থাকবে। আমি মাওলাকে না নিয়ে কবরে যাব না। আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব হইয়া যায়। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, দেখবা সব কিছু হয়ে গেছে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারামখোরের দলেরা, যারা আমার মাওলার পথে চলে না, দুনিয়ার পাগলের দলেরা, বাবারে বুঝিয়া শুনিয়া আমার মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন, ওই জাহান্নামে এত কঠিন। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাহান্নামের লোক যদি জাহান্নাম থেকে বের হয়ে লক্ষ মানুষের সামনে আসিয়া যদি একটু শ্বাস ছাড়তো, ওই শ্বাসের সমস্ত মানুষ জ্বলিয়া পড়িয়া সব সারকার হইয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন এত মারাত্মক, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন হবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, একটু পানি, একটু পানি, একটু পানি দাও। তখন ফেরেশতা মালিক বলবে, হে জাহান্নামীরা তোরা আমাকে ডাকো কেন? এই ফেরেশতা মালিককে জাহান্নামীরা ডাকবে, ভাই মালিক, ও ভাই মালিক। 100 বছর ডাকবে, 100 বছর ডাকার মধ্যে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না, আবারও ডাকতে থাকবে। 200 বছরের মধ্যে ফেরেশতা মালিক ডাকা সাড়া দিবে না, 500 বছর ডাকবে, 500 বছর ডাকেও ফেরেশতা মালিক সাড়া দিবে না। এরকম ডাকতে ডাকতে 1000 বছর পরে ফেরেশতা মালিক দুনিয়াতে, ফেরেশতা মালিক সাড়া দেবে, জাহান্নামীরা কেন ডাকছো? বলে ফেরেশতা মালিক শুকায়া গেছে, জবান শুকায়া গেছে, জিহ্বা শুকায়া গেছে, সহ্য করতে পারি না, একটু পানি দাও, 1 গ্লাস পানি দাও। একটু পানি দাও, 1 গ্লাস পানি দাও। তখন ফেরেশতা মালিক বলে, নাফরমানের দলেরা, এ জাহান্নামের দলেরা, দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দিত, অথচ দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ডাকো না।
ডাকের সময় পাও নাই, আমার মাওলাকে ডাকতে ভালো লাগে নাই। এখন মাওলাকে হাজার হাজার বছর ডাকবে, আমার মাওলা তোদের ডাকে সাড়া দিবে না। এরপর যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশবিল উযুহু বিসাশরাবু ওয়াসাত মুরতাবাকা। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি, তাদের জন্য আল কাত্তার মতো পচা গান্দা পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি পুষ এত গরম হবে, ইয়াশবিল উযুহু, পানি এবং পুইজের গরমে তাদের চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। এবার জাহান্নাম বলে, মওয়াত মওয়াত মওয়াত, আমাকে মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও। আল্লাহ পাক বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির